আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা ব্যাকরণ তৃতীয় পরিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ এটা তোমাদেরকে শেখাবো। তোমরা শুধু দাগালো লাইনগুলো দেখবা, কারণ দাগালো লাইনগুলোর বাইরে একটা এমসিকিউ আসবে না। দাগালো লাইনগুলো থেকে এমসিকিউ আসবে। ওকে, তোমরা দাগালো লাইনগুলো পড়লে দেখবা হুবহু এগুলো এমসিকিউ গুলো পেয়ে যাবা। তো কি বলছে, মানুষ কথা বলার সময় তাই না, কথার গতি বৃদ্ধি পায় অনেক সময়। মানে যখন কথা বলে মাঝে মাঝে দ্রুত বলে তাই না, তো অনেক সময় কাছাকাছি দুইটা ধ্বনি একসাথে খুব দ্রুত একত্রে করে উচ্চারণ করার প্রয়োজন হয়। তো ব্যাকরণে এটাকেই সন্ধি বলে। মানে দুটি ধ্বনির একত্রে উচ্চারণ, ঠিক আছে? উচ্চারণটা একত্রে হয়। এটাকেই কিন্তু সন্ধি বলে। আসলে সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিল যে ২ টা বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়। এক বর্ণ বা একের রূপান্তর হয়। একটা লোপ হয় অথবা উভয়ের রূপান্তর হয়। এরূপ মিলনকে সন্ধি বলে। তাহলে সন্ধি মানে কি? মিলন। সন্ধি শব্দের অর্থ, এই যে সন্ধি শব্দের অর্থ মিলন। এটাই কিন্তু তোমাদের মেইন এমসিকিউ। যে সন্ধি শব্দের অর্থ মিলন। তবে সন্ধি কিন্তু এখানে ধ্বনির মিলন, মনে রাখবা। সমাস মানেও মিলন বা সংক্ষেপণ, বাট সমাস হলো শব্দের মিলন, শব্দের সংক্ষেপ। আর সন্ধি হলো ধ্বনির মিলন। এটা মনে রাখবা। পাশাপাশি অবস্থিত ২ টা ধ্বনির মিলনের ফলে যদি একটা ধ্বনি সৃষ্টি হয়, তবে তাকে কি বলে? সন্ধি বলে। তাহলে এখানে মেইন এমসিকিউটা কি বলতো পরীক্ষাতে আসতে পারে? যে ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি কিসের মিলন? ধ্বনির মিলন। তো সন্ধির ফলে নতুন শব্দ সৃষ্টি হয়। কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়। ভাষা সংক্ষিপ্ত এবং শুনতে ভালো লাগে। হ্যাঁ? সন্ধির কারণে এগুলো সুবিধা হয়। নতুন নতুন শব্দ সৃষ্টি করতে পারে সন্ধি। নতুন শব্দ সৃষ্টি করতে পারে। তারপরে উচ্চারণ সহজ হয় সন্ধির কারণে। ভাষা সংক্ষিপ্ত হয়, শুনতে ভালো লাগে। সন্ধি আসলে সন্ধিতে ৪ ধরনের মিলন হয়। কয় ধরনের মিলন হয়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। যে সন্ধিতে ৪ ধরনের মিলন হয়, এটা তোমরা মনে রাখবা। সন্ধিতে কয় ধরনের মিলন হয়? ৪ ধরনের। তো উভয় ধ্বনি মিলে একটা ধ্বনি হয়, একটা ধ্বনি বদলে যায়, একটা ধ্বনি লোপ পায়, আর একটা নতুন ধ্বনির সৃষ্টি হয়। ওকে? এই নামগুলো তোমাদের জানা রাখার দরকার নেই। শুধু মনে রাখবা সন্ধিতে ৪ রকমের মিলন হয়। আর সন্ধি শব্দের অর্থ মিলন। তাহলে এই যে সন্ধি প্রধানত ২ প্রকার। তাহলে সন্ধি প্রধানত কয় প্রকার? ২ প্রকার। স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। স্বর সন্ধি কি জানো? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলে। যেমন দেখো, সোনা যোগ আলী, সোনালী। তাহলে আমরা কিভাবে বুঝবো স্বরধ্বনির সাথে স্বরধ্বনি? দেখো, সন্ধির সময় তোমরা সবসময় মনে রাখবা কি জানো? যেমন দেখো, সোনা যোগ আলী, তোমরা এখানে শেষের ১ম শব্দটা শেষের উচ্চারণ দেখবা। যেমন সোনার ক্ষেত্রে সোনা, আ। তার মানে এখানে ১ম এ, তাহলে ১ম শব্দটা শেষে কি আছে? আছে। ঠিক আছে? আ। আ। এবার দেখো, সোনা যোগ আলী। এবার পরের শব্দটা ১ম বর্ণটাই দেখবা। তাহলে ১ম এ আছে আ। ঠিক আছে? সোনা যোগ আলী। এখানে দেখো, এই সোনার শেষে আই কিন্তু আছে। তাহলে সোনা যোগ আলী, সোনালী। তাহলে সোনা যোগ আলী, তাহলে এখানে সোনালী, যোগ হয়েছে। দেখছো? তার মানে ১ম যে শব্দটা আছে সেটার শেষের উচ্চারণ দেখবা। যেমন সোনা, আছে। আর পরের শব্দটার ১ম ধ্বনিটা দেখবা। এই ২ টা দেখলেই বোঝা যাবে এটা আসলে কোন সন্ধি। যেমন রূপা, আছে যোগ সরাই দেখছো? তাহলে রূপা যোগ আলী, রূপালী। তাহলে এই যে যোগ যোগ সমান সমান হইছে। এবার দেখো, কুড়ি যোগ এক। দেখো, কুড়ি, সে শুরুতে কিন্তু রস্যই আছে, হ্যাঁ? এক, এই যে দেখো, কুড়ি শেষে আছে, রস্যই। ঠিক আছে? আর হলো যে এর শুরুতে আবার আছে। তাহলে ১ম শব্দটার শেষের উচ্চারণ দেখবা কুড়ি, ই। আর পরের শব্দটার ১ম বর্ণটাই দেখবা। রস্যই যে কে কি হয় দেখো, কুড়ি যোগ এক সমান সমান কুড়িক। তাহলে রস্যই যোগ সমান সমান রস্যই হয়। দেখো, এই যে মিথ্যা যোগ উক, দেখছো? মিথ্যা যোগ উক, মিথ্যা যোগ সমান সমান দেখো উক, মিথ্যুক হয়ে গেছে। দেখছো? তাহলে মিথ্যা শেষে আছে, আর এখানে শুরুতে রস্যু আছে। তাহলে যোগ রস্যু সমান সমান এখানে রস্যু হয়েছে, কারণ মিথ্যু হয়েছে। তাহলে মনে রাখবা কি, যে পাশাপাশি ২ টা ধ্বনির যে মিলন হয়, দেখো এই দেখো, ১ম শব্দটা শেষের উচ্চারণটা, আর পরের শব্দটা ১ম অক্ষরটা। এটাই মিলে নতুন একটা হয়। যেমন মিথ্যা যোগ উক, মিথ্যুক। আবার পরীক্ষায় তোমাদের এভাবে সূত্রটা বের করতে হতে পারে। আবার তোমাদেরকে বলতে পারে যে মিথ্যুক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মিথ্যা যোগ উক। আর আমি যে কটা শব্দ সন্ধি বিচ্ছেদ দাগ দেবো এগুলো মুখস্থ করে ফেলবা। ওই কটা থেকেই আসবে পরীক্ষাতে। এরকম দেখো, রূপা যোগ আলী, রূপালী। কুড়ি যোগ এক, কুড়িক। দেখো, এগুলো সবগুলো স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হয়েছে।
তাহলে সূত্র নিয়ে আবার এত বেশি টেনশন করার কোনো কারণ নেই। এখানে দেখেন অনেক সূত্র আছে, সেগুলো মুখস্থ করার দরকার নেই। দেখো নব যোগ অন্ন সমান সমান নবান্ন, কথা যোগ অমৃত কথামৃত, পাঠ যোগ আগার সমান সমান পাঠাগার। এই দেখো পাঠ ঠর সাথে অ আছে, পাঠ অ আছে, হ্যাঁ পাঠ অ, আর শেষে পরের শব্দটা শুরুতে আ আছে। তাহলে দেখো অ যোগ আ সমান সমান আ হয়েছে, তাই না? এই দেখো পাঠা হয়েছে, পাঠ যোগ আগার, এখানে পায়কার পাঠ, এখানে ঠা আ আছে, তাহলে পাঠাগার। ওকে। আবার আশা যোগ অতীত সমান সমান আশাতীত। এই অতীত বানানটা মনে রাখবা, অতীত বানান ঋষিকার দিয়েও দিতে পারে। তাহলে নবযোগ অন্ন নবান্ন, পরীক্ষা বলতে পারে নবান্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? তাহলে নবযোগ অন্ন, তাহলে নব সুর শেষে অ আছে, আবার শুরুতে অ আছে, অযোগ অ সমান সমান হচ্ছে নবা, এখানে আ হয়েছে, দেখো এই যে অযোগ অ সমান সমান আ। তাহলে তোমরা সন্ধি বিচ্ছেদ গুলো মুখস্থ করে ফেলবা, তাহলে কিন্তু সূত্র পেরে যাবা, নিজেরাই সূত্র বাড়ি করতে পারবা। তাহলে তোমরা সন্ধি বিচ্ছেদ মুখস্থ করবা। যেমন অতি যোগ ইত, অতীত, দেখো অতি, দেখো রস্যই আছে, আবার ইতে রস্যই আছে, কিন্তু এখানে অতীত বানানে দীর্ঘিকার রয়েছে, তাহলে রস্যই যোগ রস্যই সমান সমান দীর্ঘই হয়, দেখছো? তাহলে এবার পরিযোগ ইক্ষা, খুবই ইম্পর্টেন্ট, পরিযোগ ইক্ষা, পরীক্ষা, পরি ঋষি আছে, আর এখানে দীর্ঘই আছে, রস্যই যোগ দীর্ঘও কিন্তু দীর্ঘিকার হয়, পরীক্ষা। শচী যোগ ইন্দ্র, খুবই ইম্পর্টেন্ট এগুলো সন্ধি বিচ্ছেদ কিন্তু। অতিযোগ ইন্দ্র অতীন্দ্র, অতিযোগ ইত অতীত, পরিযোগ ইক্ষা পরীক্ষা, তারপরে হলো যে শচীযোগ ইন্দ্র শচীন্দ্র, শ্রীযোগ শীষ, রবিযোগ ইন্দ্র রবীন্দ্র, মহিযোগ ইন্দ্র মহেন্দ্র। আবার দেখো এই যে লঘু যোগ উর্মি লঘুর্মি, ভূযোগ ঊর্ধ্ব ভূর্দ, বহুযোগ ঊর্ধ্ব বহুর্দ, বধূযোগ উক্তি বধুক্তি। আবার দেখো যথাযোগ ইষ্ট যথেষ্ট, মহাযোগ ঈশ্বর মহেশ্বর, সযোগ ইচ্ছা স্বেচ্ছা। তাহলে যে কটা দাগ দিছে এই কটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? দেখো আবার এই যে মহাযোগ উর্মি মহর্মি, যতগুলো আমরা পড়ছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে এখানে, ঠিক আছে? অ বা আর সাথে যদি রি থাকে তাহলে অর হয়, ঠিক আছে? আর অ বা আর সাথে যদি রিত থাকে তাহলে আর হয়। যেমন দেব, হ্যাঁ, তাহলে বর সাথে অ আছে, অ যোগ রি, হুম, এখানে দেখছে দেবর হয়েছে, দেবর, তাহলে যে অ যোগ রি অর হয়, তাহলে দেব যোগ ঋষি দেবর্ষি, দেব যোগ ঋষি দেবর্ষি, রাজা যোগ ঋষি রাজর্ষি, শীত যোগ ঋত শীতার্ত, ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত, মনে রাখবা, ঠিক আছে? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই সন্ধি বিচ্ছেদ গুলো এখান থেকে এই লাইনের গুলো আসে পরীক্ষাতে। তারপর দেখো মত যোগ ঐক্য মতৈক্য, মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য, এগুলো পড়বা দেখবা মুখস্থ হয়ে যাবে দাগানো গুলো, ঠিক আছে? তাহলে মহাযোগ ঔষধ মহৌষধ, ইতিযোগ আদি ইত্যাদি, মসিযোগ আধার মস্যাধার, প্রতিযোগ উস প্রত্যুষ, অতিযোগ উক্তি অত্যুক্তি, প্রতিযোগ এক প্রত্যেক, সুযোগ অল্প স্বল্প। এই যে তনুযোগ দীর্ঘই, এটা হলো তন্নি, তনুযোগ দীর্ঘ কি তন্নি। এখানে দেখো এই যে রস্যু বা দীর্ঘের সাথে রস্যই বা দীর্ঘই থাকলে বি হয়, বরিষ্কারে বি বি, হ্যাঁ, ওই বয় এখানে আছে বা দীর্ঘিকার হয়, বৃশ্চিকার বা দীর্ঘিকার হয়। তনুযোগ এই তন্নি, আবার অনুযোগ এসন অন্বেষণ, অনুযোগ এসন অন্বেষণ, রস্যু বা দীর্ঘের সাথে যদি এ থাকে তাহলে বে হয়, এই যে হ্যাঁ বয়কারে বে, এটা জফালা আছে এই জন্য উচ্চারণটা কিন্তু বয় জফা, কোনো বফালা থাকলে উচ্চারণটা দ্বিত্ব হয়ে যায়, যেমন ডাবল হয়ে যায়, যেমন অন্বেষণ, হ্যাঁ, তন্নি উচ্চারণ ডাবল হয়ে গেছে, তবে এখানে কিন্তু সন্ধিতে লিখতে হবে, রস্য বা দীর্ঘের সাথে এ থাকলে বে হয়। আবার দেখো নৈ যোগ কক সমান সমান নায়ক, নৈ যোগ কক নায়ক, নৈ যোগ কক নায়ক, লো যোগ কন লবণ, গো যোগে সোনা সমান সমান গবেষণা, গো যোগ আদি গবাদি, কৌ যোগ কক পাবক, নৌ যোগ ইক নাবিক। এবার ব্যঞ্জন সন্ধি দেখো, স্বরধ্বনির সঙ্গে যদি ব্যঞ্জন ধ্বনি আর ব্যঞ্জনের সঙ্গে যদি ব্যঞ্জন ধ্বনি হয় তাহলে ব্যঞ্জন সন্ধি হয়। যেমন কাঁচা যোগ কলা, দেখো এখানে কাঁচা চর সাথে আ আছে, আ তো স্বরধ্বনি, স্বরে স্বরার শহীদকে তোমরা জানো, আ হলো স্বরধ্বনি, তাও আ যোগ ক আছে শুরুর অক্ষরটা দেখো ক, তাহলে আ যোগ ক, তাহলে কি হচ্ছে কাঁচা যোগ কলা কাঁচকলা, দেখছো? নাতি যোগ বউ নাত বউ, উৎ যোগ চারণ উচ্চারণ। এই দেখো প্রথম অক্ষরটা এঁকে যে পরের শব্দের প্রথম অক্ষরটা দেখো, প্রথম অক্ষরটা কিন্তু হলো ব্যঞ্জন, ব্যঞ্জন ধ্বনি, স্বরের সঙ্গে ব্যঞ্জন বা ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন ধ্বনি হলে তাহলে ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে। আবার দেখো পরি যোগ সৎ সমান সমান কি পরিচ্ছদ, কথা যোগ ছলে কথাচ্ছলে, ষট যোগ আনন স্বরানন,
শট যোগ আনন, সরানন। সুপ যোগ অন্ত, সুবন্ত। দিক যোগ অন্ত, দিগন্ত। কর সাথে অ থাকলে গ হয়ে যায়, হ্যাঁ। সুপ যোগ অন্ত, সুবন্ত। পর সাথে অ থাকলেও ব হয়ে যায়। আরো কতগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে আছে, যেমন বিপজ্জনক, বিপদ যোগ জনক, বিপজ্জনক। এই যে দ যোগ জ, জয় জ হয়ে গেছে, বিপদ। এই যে হর্ষ দিছে মানে এখানে আর অ নাই, এখানে দ আছে। দ যোগ জ, তাহলে এটাও ব্যঞ্জন, এটাও ব্যঞ্জন। বিপদ যোগ জনক, বিপজ্জনক। উৎ যোগ ডিন, উড্ডিন। তথ যোগ হিত, তদ্দিত। পথ যোগ ক্ষতি, পদ্ধতি। কুত যোগ ঝটিকা, কুজ্ঝটিকা। কুত যোগ ঝটিকা, এই যে তর সাথে জ বা ঝ থাকলে জয় জ বা জয় জ হয়। কুত যোগ ঝটিকা, কুজ্ঝটিকা। ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। সব ক্লাসে কিন্তু সন্ধি বিচ্ছেদ আছে, ওকে, পরবর্তী ক্লাসে। দিক যোগ নির্ণয়, দিক নির্ণয়। তৎ যোগ মধ্যে, তন্মধ্যে। তৎ যোগ ময়, তন্ময়। মৃৎ যোগ ময়, মৃন্ময়। সম যোগ খা, সংখ্যা। সম যোগ চয়, সঞ্চয়। সম যোগ যম, সংযম। সম যোগ রক্ষণ, সংরক্ষণ। যেগুলো যে সূত্র দাগ দেনি, এগুলো সূত্র পড়ার দরকার নেই, ঠিক আছে। এবার বিসর্গ সন্ধি দেখো। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বলে বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধিও এক ধরনের ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধিও এক ধরনের কি, এক ধরনের ব্যঞ্জন সন্ধি। তো উচ্চারণের দিক দিয়ে বিসর্গ সন্ধি হলো দুই রকমের হয়। এটা হলো রজাত বিসর্গ, এটা হলো স্বজাত বিসর্গ। তাহলে উচ্চারণ দিক দিয়ে বিসর্গ কয় রকমের হয়? দুই রকমের হয়। আর বিসর্গ সন্ধির সঙ্গে স্বর বা ব্যঞ্জন থাকবে, বিসর্গ থাকবে এখানে। যেমন দেখো রজাত কোনগুলো, র লোপ পাবে, যেমন অন্তর যোগ গত। দেখো অন্তর থেকে অন্ত, অন্ত যোগ গত সমান সমান অন্তর্গত। পরীক্ষা কিন্তু এতটুকু দিয়ে দিবে, হ্যাঁ। এটা হলো বিসর্গ সন্ধি। দেখো এই যে বিসর্গ আছে, অন্তর থেকে অন্ত যোগ গত, অন্তর্গত। আবার যখন স লোপ পায়, যেমন নম যোগ কার, যে নম যোগ কার, নমস্কার, ঠিক আছে। নমস থেকে নম হয়েছে, স বাদ গেছে। দেখো তাহলে বিসর্গ সন্ধি কয়ভাবে হয়? দুই ভাবে হয়। এক বিসর্গের সাথে স্বর, বিসর্গের সাথে ব্যঞ্জন। বিসর্গের সাথে স্বর দেখো, আমরা বিসর্গের সাথে স্বর পড়বো। তত যোগ অধিক, ততোধিক। তত যোগ অধিক, ততোধিক। পুন যোগ আবৃত্তি, পুনরাবৃত্তি। পুন যোগ উক্ত, পুনরুক্ত। প্রাত যোগ হ্রাস, প্রাতরাস। দেখো অন্ত যোগ ধান, অন্তর্ধান। পুন যোগ জন্ম, পুনর্জন্ম। তীর যোগ ধান, তিরোধান। মন যোগ রম, মনোরম। তপ যোগ বন, তপবন। দেখো এখানে ওকার হয়েছে কিন্তু, মন যোগ যোগ, মনোযোগ। দেখো নি যোগ ছয়, নিশ্চয়। ধনু যোগ টঙ্কার, ধনুষ্টঙ্কার। শির যোগ ছেদ, শিরোচ্ছেদ। নি যোগ ঠুর, নিষ্ঠুর। দু যোগ থ, দুস্থ। যে কটা দাগ দিছে এই কটাই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। দেখো আবি যোগ ভাব, আবির্ভাব। প্রাদু যোগ ভাব, প্রাদুর্ভাব। দু যোগ যোগ, দুর্যোগ। আশি যোগ বাদ, আশীর্বাদ। দু যোগ বোধ, দুর্বোধ। আবার দেখো নি যোগ রব, নীরব। বেশি কাছে হলো কিন্তু এখানে দীর্ঘ হয়ে গেছে। নি যোগ রোগ, নীরক। নি যোগ রস, নীরস। আবার দেখো নম যোগ কার, নমস্কার। কিন্তু পুরো যোগ কার, পুরস্কার। তীর যোগ কার, তিরস্কার। ভাজ যোগ কর, ভাস্কর। আবি যোগ কার, আবিষ্কার। দু যোগ প্রাচ্য, দুষ্প্রাচ্য। ঋষিকে দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে বলতে পারে কোন ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পায় না, কোন শব্দে। তার মানে কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পায় না। তাহলে বিসর্গ যদি লোপ না পায় তাহলেও কিন্তু এটা বিসর্গ সন্ধি, তারপরে এটা বিসর্গ সন্ধি। দেখো যেমন প্রাত যোগ কাল, প্রাতকাল, এটা প্রাতকাল। শির যোগ পীড়া, শির পীড়া। এই চারটে মুখস্থ রাখতে হবে। মনোযোগ কষ্ট, মনোকষ্ট। অন্তযোগ করণ, অন্তকরণ। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে যে কোন ক্ষেত্রে বিসর্গ লোপ না পেলেও এটা বিসর্গ সন্ধি, এই চারটা শব্দের ক্ষেত্রে। আবার কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ লোপ পায় কিন্তু তাও সন্ধি না সেটা। যেমন অত যোগ এব, অতএব। বিসর্গ লোপ পাইছে কিন্তু এটা কোনো সন্ধি না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বলছে কোনটা সন্ধি নয়, সন্ধি বিচ্ছেদ, বিসর্গ সন্ধি নয়, বিসর্গ কিংবা সন্ধি বিচ্ছেদ হয় না। অতএব, অতএব যোগেব, অতএব। এবার দেখো তোমার পরীক্ষা বলতে পারে যে কোনটি নিপাতনের সিদ্ধ, কি বলতে পারে পরীক্ষা বলতে পারে যে নিম্নের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ। নিপাতনের সিদ্ধ বলতে বোঝায় সন্ধির কোনো নিয়ম মানে না, সন্ধির কোনো নিয়ম মানে না। দেখো নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ কোনগুলো? এই যে অহযোগ অহ সমান সমান অহরহ, আর অহযোগ নিশা সমান সমান হলো অহর্নিশ। অহর্নিশা কিন্তু না। অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা পরীক্ষাতে প্রচুর আসে, হ্যাঁ।
অহযোগ অহ সমান সমান অহরহ। কেউ যদি এগুলো না পারো তাহলে কমপক্ষে সে কি করবা জানো? অহযোগ অহ অহরহ আর অহযোগ নিশা অহর্নিশ, এই দুইটা নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ, মানে এর কোনো সন্ধি বিচ্ছেদ নাই। আবার অতযোগ এপ, এটা কিন্তু বিসর্গ লোপ পাইছে, তাও এটা বিসর্গ সন্ধি না। আবার এই চারটা প্রাতকাল, শিরপীড়া, মন্নকষ্ট, অন্তকরণ, এই চারটা বিসর্গ লোপ পায় না, তাও এটা বিসর্গ সন্ধি। ঠিক আছে। আর যে আমরা ওই যে শীত যোগ ঋত একটা পড়ছিলাম না, ওইটা তোমরা খালি পড়বা। কেউ যদি না পড়ো, এই যে এই কটা পড়লে তাও তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবা। এই যে এটা দেবযোগ ঋষি দেবর্ষি, শীতযোগ ঋত শীতার্থ, রাজাযোগ ঋষি রাজর্ষি, ক্ষুধাযোগ ঋত ক্ষুধার্ত। আর এখানে একটা আছে হলো লঘুযোগ উর্মি লঘুর্মি, আর যে পরিযোগ ইক্ষা পরীক্ষা, শচীযোগ ইন্দ্র, রবিযোগ ইন্দ্র। এই কয়টা জিনিস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই এই কয়টা জিনিস, দুই রকমের বিসর্গ হয়। আর বাংলা সন্ধি হলো, সন্ধি প্রধানত দুই প্রকার, স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। তাহলে এই কটা পড়বা, তাহলে তোমরা সবকিছু পারবা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।